এমবিটেন কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি বোর্ড স্কুল বানুড়িপাড়া, বরিশাল। আসলে বোর্ড স্কুল এই গ্রামটির নাম এবং বানুড়িপাড়া থানা। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আধুনিক অ্যাগ্রোটেক অ্যান্ড নার্সারি। আর এই নার্সারিটি যিনি পরিচালনা করে এই ভাইয়ের নাম হচ্ছে রবিউল ইসলাম। আমরা একটু রবিউল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো, আসলে এই নার্সারিটা কিভাবে পরিচালনা করা হয়, এই নার্সারির আয় ব্যয় সুবিধা অসুবিধা টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে আমার ছোট ভাই রবিউল ভাই। এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। রবিউল ভাই, সর্বপ্রথম আমরা জানবো যে আপনাদের এই নার্সারিটা আসলে কত সাল থেকে শুরু হয়েছে? 2019 সাল। 2019 সালে শুরু হয়েছে। আসলে আপনি এখানকার পরিচালক হিসাবে রয়েছেন আমি যতটা জানি। তো আপনি কত সাল থেকে এই নার্সারির সাথে যুক্ত রয়েছেন? আমি 2024 সাল। 2024-এ আসছেন, মানে এখন 25 চলে, 2 বছর হয়েছে। তো এর আগে কি নার্সারির কোথাও ছিলেন কিনা? হ্যাঁ ছিলাম। কোন নার্সারিতে ছিলেন? স্বরূপকাঠি। তো আপনি এই 2 বছর হয়েছে আসছেন। তো আমরা একটু সর্বপ্রথম জানবো যে আপনার এই বর্তমান নার্সারিতে কত আইটেমের গাছ রয়েছে? 100 থেকে 150 আইটেমের চারা আছে। মানে 100 প্লাস, 1 থেকে 150 আইটেমের চারা আছে রয়েছে নার্সারিতে। আমরা আপনাদের এখানে দেখেছি কিছু বনসাইও রয়েছে। বনসাই আছে, বিভিন্ন পদের বনসাই, বিভিন্ন রকমের বনসাই। তো আপনাদের এই নার্সারিতে সব থেকে বেশি আসলে কোন ধরনের চারাগুলা চলতেছে? বেশি যেমন নারিকেল চারা, আম চারা, সুপারি চারা। তো যে নারিকেলটা রয়েছে এটা কোন প্রজাতির নারিকেল? নারিকেল দেশি আছে, ভিয়েতনাম আছে, বার্মার আছে, মানে 3 প্রকারের রয়েছে। মালয়েশিয়ান আছে, শ্রীলঙ্কা আছে। কতটা আইটেমের নারিকেল? কেরালা আছে, 5-6 পদের। 5 থেকে 6 পদ। এর ভিতরে সব থেকে বেশি কোনটা চলতেছে? বেশি চলতেছে মালয়েশিয়ান নারিকেল। আসলে এই মালয়েশিয়ান নারিকেলের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা যেমন নারকেলটা বড় হয়, নারকেল সাইজটা বড় হয়, গোল হয়, পানিটা খুব মিষ্টি। আসলে এই নারকেলটা রোপণের পর থেকে আসলে কতদিনের চারা আপনারা এখান থেকে দিচ্ছেন এই মালয়েশিয়া নারকেলটা? রোপণের 1 বছর পরে। রোপণে 1 বছর ওটা প্যাকেটে উঠাইছি, সেটা টেকবে, তারপরে 1 বছর পরে সেটা বিক্রির উপযুক্ত হয়। মানে আপনাদের প্যাকেটে তোলার পরে 1 বছর আপনাদের এখানেই থাকে, 1 বছর পরে সেল করি। তো যিনি আসলে খরিদ্দার মানে ক্রেতা, উনি নেয়ার কতদিন বাদে এই নারকেল গাছটা নারকেল দেয়? ওইটা 4 থেকে 5 বছর। 5 বছরের মাথায় সর্বমোট একটা নারকেল গাছ 6 বছর 6.5 বছরে নারকেল দিচ্ছে। আর ভিয়েতনামে 4 বছর। ভিয়েতনামটাই দিচ্ছে 4 বছর। তো ভিয়েতনামের বৈশিষ্ট্যটা কি? ভিয়েতনাম ওটা তো বাহিরের, ঠিক আছে, ওইটা ছোট থাকতেই ফল হয় গাছে, আসলে এই যে ভিয়েতনামের যে চারাটা, এটার প্রাইস কেমন নিচ্ছেন আপনারা? এটার প্রাইস 1500 টাকা পিস। 1500 টাকা পার পিস নিচ্ছেন। আর এই যে মানে প্রতিটা চারাই কি 1 বছর প্লাস আপনার বিক্রি করেন? 1 বছর প্লাস বিক্রি। যখন 1 বছর প্লাস হয় আমাদের গাছটা টেকে তারপরে বিক্রি মার্কেটিং করেন 1 বছর প্লাসে আর কি। তো সর্বমোট মানে একদম নারকেল থেকে চারা হয়ে 1 বছর, এতে কতদিন লাগে আপনাদের এখানে? 1 বছর মানে আপনারা যে নারকেলটা থেকে যে চারাটা উৎপাদন করেন, সেই নারকেল থেকে 1 বছর মানে চারাটা ফুটতে কতদিন লাগে? 5-6 মাস। 5 থেকে 6 মাস। আর এদিকে ফোটার পরে হলো 1 বছর। সর্বমোট প্রায় 16 মাসের মতো আপনাদের কাছে থাকে। তো ভিয়েতনামটা বিক্রি করতেছেন 1500 টাকা। আর দেশি যেটা দেশিটা কেমন বিক্রি করতেছেন? দেশিটা 300 টাকা। দেশিটা 300 টাকা। আর যে অন্যান্য আছে, মালয়েশিয়ান আছে 500 টাকা। মালয়েশিয়ানটা 500 টাকা। কেরালা আছে 700 টাকা। শ্রীলঙ্কা আছে 400 টাকা। তো সবচেয়ে বেশি প্রাইস কি ভিয়েতনামে?
তো ভিয়েতনামটা কি বেশি চলতেছে না ভিয়েতনাম বেশি চলতেছে, দেশি আর মালয়েশিয়ান। মালয়েশিয়ান? হ্যাঁ, আসলে মালয়েশিয়ানের সাইজটা বড়, সাইজটা বড় এই জন্য চলতেছে। আর ভিয়েতনামের বৈশিষ্ট্য কি যে ছোট থাকতেই সে ছোট সাইজে সে ফল হয়, 4 বছর 4 5 বছর বছরের ভিতরে যত্ন শুরু হয়। হয়ে যায়। আর এছাড়া আপনাদের এখানে আর কোন কোন গাছগুলা আসলে এই মুহূর্তে বেশি চলতেছে এই 2025-এ এসে? 25-এ আম 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 কলম। আম কলম? হ্যাঁ, আসলে আপনারা কি আমের কলমই করেন না কলম। চারাও করেন? চারা থেকেই কলম হয়, চারা করি তারপরে কলম। মানে আগে চারা করেন? আগে চারা করি তারপরে কলম করি। আগে চারায়, হ্যাঁ, চারা থেকেই কলম কলম আবার তৈরি করে। তৈরি করি। তো আসলে আম চারাটা কেমন বিক্রি হচ্ছে এবং কত প্রজাতির আম রয়েছে? আম আছে 10 থেকে 12। 10 আইটেমের। আসলে 10 যদি আইটেমের। কিছু একটু নাম বলতেন আমাদের 2-4টা। আম আছে যেমন কাটিমন, কাটিমন, রূপালী, রূপালী, চিয়াংমাই, চাকাবাত, ব্রুনাই কিং, ডকমাই, অনেক পদের নাম আছে এরকম। অনেক পদের আমের কলম এখানে কলম, পাওয়া যায়। হ্যাঁ, কলম। আসলে কেউ যদি চারা নিতে চায় সেই ক্ষেত্রে কি চারা নিতে পারবে আমের চারা? হ্যাঁ, চারাও আপনাদের বিক্রি কাছে? হয়, আমাদের কাছে চারাও বিক্রি হয়। আপনাদের চারাও বিক্রি হয়? চারাও বিক্রি হয়। আসলে আমের কলমটা কোন প্রজাতির কেমন দাম পড়তেছে? এমন সিরময়ম আছে বেগুনি কালারের, হ্যাঁ, সেটা বড় বিক্রি করি 500 টাকা 500 টাকা পার কলম? পার পিস। পার পিস? হ্যাঁ, মানে এক পিস কলম? হ্যাঁ, এক এক পিস কলম 500 টাকা। চিয়াংমাই আছে 300 টাকা 300 পিস। হ্যাঁ, রূপালী আছে 150 টাকা, চাকাবাত আছে 200 টাকা। এরকম এক জাতের এক দাম, এক এক জাতের এক এক প্রজাতি এক এক রকম দাম। দাম। হ্যাঁ, আর আপনার এখানে কি এটা 12 মাস পাওয়া সম্ভব? হ্যাঁ, 12 মাস। 12 মাসই পাওয়া সম্ভব। তো আমরা আরেকটু জানতে চাবো যে আপনারা যে এই যে বনসাই করেছেন, আমরা বনসাইও দেখেছি, আসলে বনসাই গুলোকে বিক্রি করার জন্য না আসলে আপনাদের বনসাই বিক্রি করার জন্য? নার্সারির শোভা বাড়ানোর জন্য? বিক্রি করার জন্যই। বিক্রি করার জন্য। আর এই যে বিভিন্ন রকম ফুল গাছ দেখেছি আমরা, ফুল গাছ, তাছাড়া পেয়ারা গাছ রয়েছে। এই এই যে পেয়ারা রয়েছে কত প্রকার আপনার কাছে? পেয়ারা আছে 3 প্রকারের। 3 প্রকারের পেয়ারা রয়েছে, কোন কোন পেয়ারা? থাই পেয়ারা, গোল্ডেন 8, মাধবী পেয়ারা। এটা কোনটা গ্রাম প্রাইস নিচ্ছেন আপনারা? মাধবী পেয়ারা প্রাইস হচ্ছে 100 টাকা, আর থাই পেয়ারা প্রাইস 50 টাকা, আর গোল্ডেন 8 60 টাকা। 60 টাকা। তাই সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে যদি কেউ পাইকারি বা একটু বেশি পাইকারি পরিমাণ নিলে নেয়, কম আছে। সেই ক্ষেত্রে কি একটু কম কম আছে? হ্যাঁ, কম আছে। কেউ বেশি নিলে পাইকারিতে কম আছে, আর খুচরা নিলে খুচরার দাম। খুচরাটা। আর এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছি, ফুলের বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে আপনাদের এখানে। আসলে ফুল গাছ কত প্রকার ফুল গাছ রয়েছে আপনাদের? ফুল আছে অনেক প্রকারের। যেমন 2-4টা যদি একটু নাম বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যেমন বেলি ফুল আছে, টগর ফুল আছে, গন্ধরাজ আছে, স্নেন আছে, তারপরে জুই ফুল আছে, জবা আছে, অনেক পদের নাম আছে। মানে আমাদের বেশিরভাগই দেশীয় ফুল। দেশীয় ফুল, হ্যাঁ। আচ্ছা, বাহিরের ফুল কি কিছু রয়েছে আপনাদের? যে বাহিরের ফুল, যে গাছগুলো বাহিরের থেকে আপনারা নিয়েছেন? বাইরের আছে অ্যালামেন্ডা, অ্যালোভেন্ডা রয়েছে, রঙ্গন, বিভিন্ন পদের আছে। বিভিন্ন রকম। আসলে এই অ্যালোভেন্ডা, রঙ্গন এগুলোর প্রাইস আপনারা কেমন নিচ্ছেন? অ্যালামেন্ডা দেশি আছে, বাহিরেরও আছে। বাহিরের প্রাইস আছে 200 টাকা, 200 টাকা, আর দেশি আমাদের প্রাইস আছে 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, এই যে আমার সামনে যেটা রয়েছে এটা কি ফুল? এটা টগর ফুল, মিনি টগর। মিনি টগর। আচ্ছা, এই মিনি টগর আপনার টপে দিয়েছে রাখছেন, আসলে এই টপ সবই কি বিক্রি করবে? হ্যাঁ, টপ সবই বিক্রি করব। আচ্ছা, যদি এই টপটা কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কত প্রাইস হবে? এটা 600 টাকা। 600 টাকা প্রাইস হবে। আর যদি টপ ছাড়া এই মিনি টগর নেওয়া হয় তাহলে 100 টাকা। 100 টাকা, মানে টপের জন্য 500 টাকা বৃদ্ধি। এটা মালরা সুন্দর গোল হয়। আসলে এই টপটার বয়স কি রকম আপনার এখানে? বয়স কতদিন রয়েছে? আনুমানিক 1 বছর। 1 বছর রয়েছে। আর এই যে পেয়ারা, তারপরে আপনাদের এখানে লেবু আছে সম্ভবত নাকি? হ্যাঁ, লেবু আছে। আসলে লেবু রয়েছে কত প্রজাতির? লেবু আছে 3-4 প্রজাতির। 3-4 প্রজাতির। হ্যাঁ। এই কোন কোন লেবু রয়েছে আপনাদের? সিবলেস আছে, সিটলেস, যেটা চায়না 3 বলা মনে হয়। চায়না 3, সিবলেস। তারপরে 12 মাসি আছে, কাগজি। 12 মাস কাগজি লেবু যেটা। এই 12 মাস কাগজি লেবু এগুলার প্রাইস কেমন নিচ্ছেন? 12 মাসি কাগজি প্রাইস 40 টাকা। 40 টাকা। হ্যাঁ। আর সিটলেস যেটা চায়না 3? চায়না 3 এটা 50 টাকা। 50 টাকা পার পিস। এটা কি কলম না চারা? সব কলমের। এখানে চারা বেশি হয় না। চারা বেশি হয় না, বেশিরভাগ কলমই। কলমের। হ্যাঁ।
আসলে আপনাদের এই যে এখানে এছাড়াও আমরা যে বিষয়গুলো যে চারাগুলো নিয়ে কথা বলা, এছাড়াও অনেক প্রজাতির গাছ আছে। গাছ রয়েছে, ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন গাছ। রকম। আসলে আপনাদের প্রধান মার্কেটিংটা কোথায় করেন, কোন মার্কেটে? আমরা এই জায়গা থেকে বিক্রি করি, সবাই এখান থেকেই নিই। তারা সরাসরি এখান এখান থেকে? থেকে বিক্রি, যারা আর্ট করে তারা এখান থেকে কিনা আর্ট করে। মানে আপনাদের এখান থেকে পাইকারি সেল হয়, হ্যাঁ। খুচরা সেলটা কম হয়, খুচরা সেলটা কম। তো যারা আপনাদের কাছ থেকে পাইকারি নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু আপনাদের লোকেশন প্লাস ফোন নাম্বারটা একটু আমাদের দর্শকদের বলেন। নার্সারির নাম আছে আধুনিক এগ্রোটিক এন্ড বডি স্কুল, বানুরপাড়া, বরিশাল। বানুরপাড়া, বরিশালে। হ্যাঁ। তো আপনি যদি আপনাদের এখানে কন্ট্যাক্ট করার জন্য একটু ফোন নাম্বারটা আমাদের দর্শকদের বলেন। ফোন নাম্বারটা হচ্ছে 01836868044। তো প্রিয় দর্শক, আসলে আমরা ভাইয়ের মুখ থেকে এখানে এক্স্যাক্টলি যে লোকেশনটা রয়েছে লোকেশনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যারা আসলে পাইকারি যারা নিয়ে সেল করতে চান তারাও ভাইদের কাছ থেকে পাইকারি ভাবে আসলে বিভিন্ন রকম ফল ফুলের চারা এখান থেকে নিতে পারবেন। এবং যারা আসলে একটু বাড়িকে সৌন্দর্য সাজানোর চেষ্টা করেন, যে বিভিন্ন রকম ফল গাছ ফুল গাছ লাগাতে চান, তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে আসলে এই বোর্ড স্কুল এসে, এটা বোর্ড স্কুল বানুরপাড়া থানায়, ঝালকাঠি, বরিশাল জেলা। তো এদের কাছ থেকে কিন্তু আপনারা এটা সংগ্রহ করতে পারবেন যারা আশেপাশে রয়েছেন। তো আপনাদের এখান থেকে যারা চারা নিবে, যদি আমাদের চ্যানেলের নাম থেকে আসে যে আমরা অমুক চ্যানেলের মাধ্যমে এসেছি, তাদের জন্য কি বিশেষ কোনো ডিসকাউন্ট থাকবে? ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট থাকবে। কি ধরনের ডিসকাউন্ট দিবেন একটু যদি বলেন আমাদের দর্শকদের। তাদের ছাড় দেওয়া হবে অনেক। মানে কি খালি অর্থনৈতিক ছাড় দিবেন না কোনো গিফটও থাকবে? গিফটও আছে। গিফট কি গিফট দিবেন আমাদের দর্শকদের? যদি দর্শকরা আসে তাহলে তাদেরকে কি গিফট দিবেন? যেমন কিছু চারা ছাড় দেওয়া হবে, দামে কিছু ছাড় দেওয়া হবে। এমন বেশি কিছু নিলে তার চারাও গিফট দেবো, চারাও গিফট করা হবে। যে যদি এখান থেকে আমাদের চ্যানেল যা ভিডিও দেখে এসে নাম বলবেন যে আমরা এমবিটেন কৃষি কথা ভিডিও দেখে আপনাদের কাছে আসছি, তারা যদি এমনিতে কিছু অল্প সংখ্যক চারা নেন তাদের জন্য টাকার ব্যাপারে কিছু ডিসকাউন্ট থাকবে। আর যদি একটু বেশি সংখ্যক নেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু চারা তারা আপনাদেরকে ফ্রি অথবা গিফট হিসাবে, খুশি হয়ে গিফট হিসাবে দিবে। তো আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার নার্সারি যেটা আপনি পরিচালনার দায়িত্বে রয়েছেন, এই নার্সারিটা দিনে দিনে অনেক প্রসারিত হোক, ভালো হোক, আমাদের এটাই প্রত্যাশা। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।